জানিয়ে প্রিয় পরমের আত্মকথা সবাইকার সঙ্গে শেয়ার করছি। গঙ্গা জলে গঙ্গা পুজো, তারই কথা তারই চরণে নিবেদন করছি। প্রিয় পরমের কথা, তিনি তো সব সময় বলতেন যে পরমপিতা আমাকে যা বলায় আমি তাই বলি। আমি নিজে কিছুই বলতে পারি না, পরমপিতা যা যোগায় আমি সেগুলোই বলি। তো পরমপিতার কথাই প্রিয় পরমের চরণে নিবেদন করি। ঠাকুর বলছেন ভক্তদের সামনে, কিশোরী ডাক্তারি করতো বলে সব্বাই ওকে ডাক্তার বলতো। পাবনা হাসপাতালের কম্পাউন্ডার ছিল, হোমিওপ্যাথ, খুব নামডাক ছিল। আমার কাছে শুনতো, শুনে সেইভাবে কাজ করত, পয়সাও পেত খুব। একজন লোক লেম, মানে খোঁড়ার মতো, ল্যাংচায় ল্যাংচায় চলে। কিশোরীর কাছে আসতেই কিশোরী তাকে নেড়ে চেড়ে বলল, কোনো অর্গানিক ডিফেক্ট বা অঙ্গের বৈকল্য নেই। আগে ওর একটা ব্যথা হয়েছিল পায়ে, তারপর থেকে একটা অবসেশন বা অভিভূতি হয়ে আছে যে বোধহয় পা ভালোভাবে সোজা করে আর হাঁটতে পারবে না। তাই কলো কিশোরী, আমি তোকে একটা ওষুধ দেব, 5 মিনিটের মধ্যে অ্যাকশন হবে, কিন্তু আমি যা কব তা না করলে অ্যাকশন হবি না নে। আমি দৌড় মারলে তুইও আমার পাছে পাছে দৌড় মারবি। এই বলে ওকে কি একটু জল টল খাওয়ালো, তারপর হঠাৎ মারলো দৌড়। আগে ওকে এমন ভাবে বিশ্বাস করিয়েছে যে দৌড় মারতেই হবে। এখন কিশোরী দৌড় মারতেই ওর পিছনে পিছনে সেই লোকটাও ছুটলো। প্রথমে একটু ল্যাংচায় ল্যাংচায় ছোটে, তারপর একেবারে ভালো মানুষের মতো দৌড়াতে লাগলো। ওইভাবে সে তার পা একেবারে ভালো হয়ে গেল। কোনো অন্ধ হয়তো এসেছে, তাকে মাথায় হাত দিয়ে একটু একটু করে থাবা দিয়ে দেখাচ্ছেন। এমনি করতো, আর নামও করতো। বলতো, এই দেখ তো, দেখা যাচ্ছে কিনা। সে বলতো, হ্যাঁ বাবু, একটু একটু দেখা যাচ্ছে। আবার বলতো, দেখ তো এটা কি। এইরকম করতো। আগে দেখে নিত কোন রকম অর্গানিক ডিফেক্ট বা অঙ্গের বৈকল্য আছে কিনা। তা যদি না থাকতো, তখন অনেক রোগ এইভাবেই সারাতো। মানুষ বলতো, বাবা, এমন ডাক্তার তো দেখিনি। আশ্রমে কিশোরী ছিল। কিশোরীর বাড়ি আর আমার বাড়ির মাঝখানে একটা সরু রাস্তা ছিল। আমবাগানের ভিতর দিয়ে একদিন ও আমার বাড়ি গেছে, জুতো জামা সব ছেড়ে পায়খানায় গেছে। খুব খারাপ রোগী পড়ে আছে একটা, পায়খানা থেকে এসে ওই রোগী দেখতে যাবে। এখন আমার মনে হলো ওর যাওয়ার রাস্তায় সাপ আছে। এই ভেবে ওকে লেট করাবার জন্য ওর জামা জুতো সব লুকায় রাখলাম। তারপর এসে খুঁজতে লাগলো, পায় না। তখন চিৎকার করতে থাকে, এই আমার জুতো কি হলো, জামা কি হলো। যা হোক, তারপর তো খুঁজে পেল। তাড়াতাড়ি সব পরেই দৌড়াতে থাকলো সেই রোগীর বাড়ি। যেতে যেতে রাস্তায় দেখে একটা সাপ রাস্তা ক্রস করছে। সে এতখানি মোটা, হাত দিয়ে দেখালেন প্রায় 1.5 ইঞ্চি মোটা। ঠাকুর দেখাচ্ছে আর কি। লেজ সমেত প্রায় হাতখানেক তখনও দেখা যাচ্ছে। মুখটা জঙ্গলের দিকে। যদিও সামনে পড়ে যেত, তাহলে ফোঁস করে দাঁড়িয়ে ছোবল মারতো। আগে কথা বলতে গিয়ে আকুপাকু করতাম, ঠাকুর বলছেন, আগে কথা বলতে গিয়ে আকুপাকু করতাম, ভাষাও পেতাম না। অথচ চোখের সামনে বহু জিনিস জল জল করে ভাসতে দেখতাম। হাত পা নেড়ে কখনো কখনো মাটিতে এঁকে বোঝাতে চেষ্টা করতাম। অ্যাটম ব্রেকিং, পরমাণু বিভাজনের কথা সে কবে বলেছি। বাঁশের চোঙা মোটা তামার তার দিয়ে
ভালো করে বেঁধে পটাশ ক্লোরাস ও পারম্যাঙ্গানেট অফ পটাশের স্প্রে তার উপরে দেওয়া তামার তার ছাতু ছাতু হয়ে গেল। সে কি ভীষণ শব্দ! ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। তখন সারাদিন রাত ওই চলতো। কতদিন তামার তার দিয়ে ঘুড়ি ওড়ানো হয়েছে, কিরকম স্পার্ক হতো, ঝলক দিত। তখন ছোট্ট একটা কামারশালা ছিল, পাশে একটা নিম গাছ ছিল, সেইখানে দিনরাত ওইসব নিরীক্ষা চলতো। সে একটা কি দিনই গেছে। জয়গুরু। প্রিয় পরমের কথা, আমরা এইগুলো কথাগুলো লিপিবদ্ধ হয়ে আছে, তাই আমরা জানতে পাচ্ছি আমরা কত সৌভাগ্যবান যে ঠাকুর কি কি বলেছেন, সেই সমস্ত কথা, তার সেই ভাব ভাষা, সমস্ত কিছু আমরা এখন পেয়ে যাচ্ছি, তার অনুভবের কথাগুলো। জয় গুরু। জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা।